ওয়েলকাম বন্ধুরা, সূত্র সহ পাজামা কীভাবে কাটিং করবেন আজকে তার কমপ্লিট দেখাবো। শুরুতে দেখুন, কাপড়টা 2.5 মিটারের কাপড় আছে, এখানে 4 ভাঁজ করে নিলাম। এই যে 2 ভাঁজ, প্রথমে 2 ভাঁজ করে নিলাম, এরপরে 2 ভাঁজকে এইভাবে ভাঁজ করে দিয়ে এটা এখানে 4 ভাঁজ আছে। ভালো করে কাপড়টাকে মিল করে নেবেন। 4টা ভাঁজ কাপড় সুন্দর করে কাপড়টাকে মিল করে নিতে হবে। তারপরে শুরুতে যে কাজটা করবেন, কোমর থেকে মেজারমেন্ট করা শুরু হবে। এই যে 2 ইঞ্চি, দেখুন এখানে 2 ইঞ্চি। সহজভাবে বুঝিয়ে দিলাম, 2 ইঞ্চিটা ইলাস্টিকের ফোল্ডিং করার জন্য, যে রাবার লাগাবেন কোমরে, সেই রাবারটার ফোল্ডিং করার জন্য এক্সট্রা 2 ইঞ্চি আগে রেখে দিলাম। 2 ইঞ্চি রাখার পরে পরের যে সূত্রগুলো, কোমরের যে মাপ আছে, আপনি যে কোমরের মাপটা নিয়েছেন অরিজিনাল টোটালি কোমরের মাপ, যেমন ধরেন আমার 27 আছে, 27কে ভাগ করে 4 দিয়ে ভাগ করলে 6 × 6 পয়েন্ট হয়। তাহলে আমি এখানে 7 নিয়ে নেব, মানে আরও 2 পয়েন্ট বেশি নিয়ে এখানে 7 নিয়ে নেব। এই যে আমি 7 লিখলাম, দেখুন বডিতে লিখছি। 7 নিয়ে নিলে আমার কি হবে, তাহলে 4 সাথে 28 হয়ে যাবে, মানে 1 ইঞ্চি বড় নিলে কোনো সমস্যা নেই টোটালি। তো 27 কোমরের মাঝে আমি 7 নিয়ে নিব। এই যে এটা 7 কিন্তু আমি লিখেছি, এখানে 2 পয়েন্ট কম আছে। এই যে 2 পয়েন্ট কম 2 পয়েন্ট এখানে কম আছে, আমি লিখলাম, তারপর 7 নিলাম। তারপরে এক্সট্রা লুজ রাখতে হবে আপনাকে 4 × 4, মানে 4.5 ইঞ্চি। 4 × 4, এই যে আমি লিখে দেখাই, 4 × 4। এই 4.5 ইঞ্চিটা কোমরের মাপের পরে এক্সট্রা 4.5 ইঞ্চি রাখতে হবে, ঠিক আছে? 4.5 ইঞ্চি রাখার পরে এটা আপনি যে কোনো পাজামার 4.5 ইঞ্চি এক্সট্রা রাখতে পারেন। তারপর যেটা করবেন, এবারে হাইয়ের মাপ আপনাকে দিতে হবে। ওটা 13.5 ইঞ্চি, 36 থেকে 40 পর্যন্ত 13.5, 14 দিলে হয়ে যাবে। এর 40-এর উপরে যদি হয় তাহলে 14.5, 13.5 ইঞ্চি। দেখুন 13 × 4 আমি লিখেছি, কিন্তু 13 × 4 13.5 ইঞ্চি দিয়ে এখানে মার্জিন করে নিলাম। মার্জিন করার পরে আসবে আপনার লং, আপনি কতটুকু দিবেন। মানে আমার 36 বলছিলাম, 36 আমার লং আছে। এই যে 36 ইঞ্চি 36 লং আছে, আমি লং নিয়ে নিলাম। লং নেওয়ার পর এখানে বিষয়টা দেখুন, এই যে এখানে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা হবে, এখানে একটা 2 ইঞ্চি আপনাকে রাখতে হবে ফিতা দিয়ে। দেখুন 2 ইঞ্চি। এখন এদিকে আসুন, এখানে মার্জিন করবেন। মার্জিন করে এখানে আবার 2 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে আপনাকে, পায়ের মুখটা ফোল্ডিং করতে হলে। মার্জিন করে নিলেন। মার্জিন করে নেওয়ার পরে এখানে 14 ইঞ্চি রাখবো আমি, 14-এর অর্ধেক। 14 ইঞ্চি থেকে 7 অর্ধেক হলো 7। এই যে 14 ইঞ্চি টোটাল মাপ, মূল মাপ, আর এটা হচ্ছে 7 রাখবো। 7 রাখলে আমার 14 ইঞ্চি পেয়ে যাব। তারপরে এক্সট্রা রাখবো আমি 1 × 4, মানে 1.5 ইঞ্চি এক্সট্রা রাখবো, 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। এই যে 1 × 4, 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন মার্জিন করে নিব। এই যে এখন শেপ কাটটা যেভাবে রেখেছি এভাবে রেখে একটা দাগ দিয়ে দিবেন, বাস হয়ে গেল মার্জিন করা। এখানে রাউন্ডটা এইভাবে হালকা করে রাউন্ড দিয়ে দিবেন, বাস হয়ে গেল। মার্জিন করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে কাটিং করতে পারেন। মার্জিন অনুযায়ী কাটিং করে নেবেন। তার আগে বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন চ্যানেলে, আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন প্লিজ। অনুরোধ থাকবে, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন
ওইটা কমেন্টে জানিয়ে দিবেন। এমনকি কোনো কিছু জানতে চাইলে, শিখতে চাইলে ওইটা কমেন্টে লিখে দিতে পারেন। পরবর্তীতে আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও আপলোড করব। কাটিং করা কমপ্লিট হয়ে গেল। পাজামা কীভাবে সেলাই করতে হয় আমার চ্যানেলে আর অসংখ্য ভিডিও আছে, সেলাইয়ের ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, লাইক করে দিবেন। ধন্যবাদ।